বাড়তি ব্যয় আর সুফল নিয়ে মেট্রো রেল 5-এর গাবতলী দাসেরকান্দি রুট নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। আমলাতান্ত্রিক জটিলতায় নাখোশ দাতা সংস্থা এডিবিও। বাস্তবতা আমলে নিয়ে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। দেলোয়ার হোসেন দুলনের প্রতিবেদন দেখুন। এমআরটি 5 দক্ষিণ লাইন সংযুক্ত করবে ঢাকার গাবতলী থেকে আফতাবনগর হয়ে দাসেরকান্দিকে। বছর 3 আগে শেষ হয়ে যায় সম্ভাব্যতা যাচাই। পরিকল্পনা অনুযায়ী রেল লাইনটির নির্মাণ কাজ শুরুর কথা গেল বছর, তবে এখন পর্যন্ত মেলেনি অনুমোদনী। তথ্য বলছে, আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে গুরুত্ব পায় মেট্রো রেল নির্মাণ। দৈনিক 9 লাখের বেশি যাত্রী পরিবহনের পরিকল্পনা নিয়ে নেওয়া হয় প্রকল্পটি। 400 কোটি টাকার প্রকল্পের বড় অংশের যোগানই দাতা সংস্থা এডিবির। তবে পরিস্থিতি পাল্টে যায় গেল বছরে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। পর্যালোচনার পর প্রকল্পের 7.5 কোটি টাকা ব্যয় কমানোর নির্দেশ দেয় পরিকল্পনা কমিশন। অন্যান্য দেশে পার থাকলেও আমাদের দেশে কম হওয়ার কথা, কারণ তাদের দেশের যে কনস্ট্রাকশন কস্ট, তাদের যে এক্সপেন্ডিচার, সেটার চেয়ে তো আমাদের অনেক কম। তো সেইটা আমরা বিবেচনা করেছি, সেহেতু আমাদেরটা অনেক কম হয়েছে, যদিও এখনও ডিপিবি অ্যাপ্রুভ হয়নি। তবে পরিকল্পনা কমিশনের পর্যালোচনায় উঠে আসে, প্রকল্পটি নেয়ার ক্ষেত্রে জনস্বার্থের চেয়ে গুরুত্ব পায় রাজনৈতিক বিবেচনা, যেখানে ধরা পড়ে বাড়তি ব্যয়ও। বিশেষজ্ঞদের মত, যাত্রী সেবার মান বিবেচনায় পরিবর্তন দরকার রুট পরিকল্পনা। প্রজেক্ট বাস্তবায়ন করার আগেই সাপোর্ট প্রজেক্ট নিয়ে আমি গ্রিনফিল্ড বানিয়ে ফেলি। যখন কন্ট্রাক্টরকে নামামো, খেয়াল রাখতে হবে সে কিন্তু হিউজ মোবিলাইজেশন করে নিয়ে আসে, লোক নিয়ে আসে, ইকুইপমেন্ট নিয়ে আসে। তাকে যদি জমি দমা দেওয়া না হয়, ও কিন্তু লোকের পয়সা চাবে এবং ন্যায্যতাভাবে ইকুইপমেন্টের পয়সাও পাবে। আর প্রকল্প পরিচালক জানালেন, দ্রুতই কেটে যাবে সংকট। আগের প্রকল্পের অভিজ্ঞতা থেকে ঢেলে সাজানো হচ্ছে পুরো প্রস্তাবনা। স্টেশনে একটা লোক এসে দাঁড়াবে 5 মিনিট, আবার 5 মিনিট পরে সে ট্রেনে উঠে যাবে। সো আমাদের এটা ওই 24 মিটারের জায়গায় আমরা করেছি এটা 20 মিটার থেকে 21 মিটার, এবং একটা পিলার উপরে থাকবে, সাইডে আর কোনো পিলার থাকতেছে না। তাতে ফুটপাতের জায়গাও নষ্ট হচ্ছে না, আর আমার জায়গাটাও আলো বাতাস পাচ্ছে। প্রকল্পটি ঠিকভাবে বাস্তবায়ন হলে বছরে যাত্রীদের বাঁচবে প্রায় 22 কোটি কর্মঘণ্টা। জ্বালানি সাশ্রয় হবে 41,000 টন। রাস্তায় বিপুল সংখ্যক গাড়ি চলাচল কমার ফলে কমবে 2 লাখ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন। ফলে বাড়বে সার্বিক অর্থনীতির গতি। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।